নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম বাগানে আজকে। তো বাগান থেকে কী নিতে আসছি দেখো, আমাদের এখানে ধনিয়া পাতা গাছ। এখানে আমি ধনে পাতা নিতে আসছি। তো ধনে পাতা দিয়ে কী বানাবো তোমরা অবশ্যই দেখো, আমার পাশে থেকো বন্ধুরা। তো এই ঠান্ডাতে যে কোনো সবজিতে ধনে পাতা দিলে খুবই দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমার ধনেপাতা উঠানো হয়ে গেছে। তো দেখতে থাকো আমি কি বানাচ্ছি আজকের রেসিপি। তো দেখো এখানে কত বড় বড় গাছে কাঁচা লঙ্কা ধরে আছে, এত ঝাল এই গাছের লঙ্কা, দেখো কত বড় বড়। তো চলো বন্ধুরা, লাউটা ছোট ছোট করে একদম সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে এক বাটি মসুর ডাল নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি এই রেসিপি বানাই। বসে দিয়েছি, দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব মসুর ডালটা। তো প্রথমে আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো এই লাউয়ের রেসিপি অনেকে মুগ ডাল দিয়ে করে, তো আমি মসুর ডাল দিয়ে বানাচ্ছি। তো আমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। তো ডালটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দিব কেটে রাখা লাউ, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব নুন, দিয়ে নাড়িয়ে চেড়ে নেব প্রথমে। তো লাউটাকে আমি নাড়িয়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। উঠিয়ে দেখব, দেখো লাউটা খুব সুন্দরভাবে একদম মজে গেছে। দেখো তো লাউ ডালের সাথে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়া এখন দিয়ে দিব। তো হলুদটা আমি প্রথমে দিই নি, লাউটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। তো সুন্দরভাবে মিক্স করে নেব। তো এইভাবে একবার বন্ধুরা লাউ রেসিপি করে দেখো, খুবই দারুণ হয় খেতে। লাউয়ের নিরামিষ রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমার নামিয়ে নিব। আর একটা জিনিস অবশ্যই দিবেন, ভুলবেন না, একটু সামান্য চিনি। তো এই চিনিটা লাউয়ের স্বাদটাকে বাড়িয়ে দিলে। তো এখন আমি গরম গরম লাউ রেসিপিটা আমি সার্ভ করে দেব। তো অবশ্যই আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও অবশ্যই, যাতে আমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো অবশ্যই নামানোর আগে ধনেপাতা দিবে। তো আমি এখানে বাগান থেকে ধনেপাতা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ। তো নাড়িয়ে চাড়িয়ে এখন আমি নামিয়ে নিব। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। লাউ রেসিপি দেখো আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।